আজকে রান্না করব মাছ দিয়ে টমেটো পেঁয়াজ কাটি বাঁধাকপি ভাজি করব। তার জন্য আলু কুচু করে রাখা। দুপুরের জন্য আয়োজন, রান্না শুরু করব। রান্না বসায় দিছি, গ্যাস কম, সেই জন্য দুইটা একসাথে বসাতে পারছি না। একটা একটা করে রান্না করব, আর ফুল ভিডিও দেখাবো না, হালকা হালকা দেখাবো। এখানে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। চুলার উপর করিয়ে দিয়ে দিলাম, গ্যাস আসলো। এই পাশে বাঁধাকপিটা নিয়ে আসলাম। এখন পেঁয়াজ রসুন ভেজে নেব। বিসমিল্লাহ। হলুদ দেওয়ার সাথে সাথে যে কোনো তরকারির কালার রিচ কালার হয়ে যায়। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, সৌন্দর্য কালারটা চলে যাবে। এখানে দিয়ে দিব হলুদ, অল্প দিব, বেশি দিব না। এখানে দিব মরিচ গুঁড়া, একটু ঝাল ঝাল করব, তার জন্য বেশি করে দেব। তেলেতে হালকা করে ভেজে নেব, হালকা পানি দিয়ে দিব। এটা কষানো হোক, এই পাশে উল্টিয়ে পাল্টিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। বিসমিল্লাহ। ভালোভাবে মশলাটা মাছের সাথে মেখে নিব। আমি গল্প টল্প পারি না, নিজের বয়স যেভাবে পারি ওভাবে দিয়ে থাকি। যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে পানি দিব না, আর এভাবে রান্না করে ফেলবো। টমেটো, বিসমিল্লাহ। টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচামরিচ। আমার রান্নাটা কেমন হলো বলবেন, কমেন্টসে জানাবেন। যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টস রাখবেন, আমি যেন আপনাদের পরিবারে চলে যেতে পারি। কমেন্টসে দেখার সাথে সাথে আপনাদের পরিবারে যাওয়া হবে। ফেসবুকে কাজ করতে হলে মিলেমিশে কাজ করতে হবে। ভিডিওতে কমেন্টস কম করে, সেই জন্য অনুরোধ করা। আর যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, পাশে থাকবেন সবসময়। মাছটা হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে দিব। টমেটো থেকে অনেক পানি উঠলো, এখন হালকা ধনিয়া পাতা দিয়ে দিব। এখানেও দিয়ে দিব। বিসমিল্লাহ। বেশি দিব না, বেশি ধনিয়া পাতা দিলে তিতে হয়ে যায়। কেমন হলো তরকারিটা বলবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।